দিলাম। একটি দুঃখজনক ঘটনা ঝিনাইদহ সদর উপজেলা 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়ন তেঁতুলবাড়িয়া গ্রামে এসআই আনারুল ভাইয়ের বাড়ি থেকে আজকে চুরি হয়েছে। আমরা বিস্তারিত আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভাই, আপনারা আসলে আজকে রাত্রে যে আপনাদের এখানে চুরি হয়েছে, আসলে আনুমানিক কখন চুরি হতে পারে যদি একটু বলেন আপনারা? এটা রাত্রে বৃষ্টি হয়েছে তো, কারেন্ট ছিল না, সেই হিসাবে আসলে কখন চুরি হয়েছে এটা আসলে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না। আর সেটা বলতে পারলেই তো আমাদের আসলে তো জানতে পারতাম সেটা আসলে কেমন কি জিনিস নিয়েছে যদি একটু বলেন। আসলে বাড়ির যে মালিক তারা কুষ্টিয়াতে থাকে, সেই হিসাবে ওদের আসবাবপত্র ভাই ওখানে চাকরি অবস্থায় আছেন, চাকরি অবস্থায় রয়েছে, সেই হিসাবে এই বাসাতে কে কি কোথায় কি রেখেছে ওরা ছাড়া আসলে সিদ্ধান্ত বলার ক্ষমতা রাখে না। তবে ঘরের জিনিসপাতি যা ছিল সমস্ত আউলা ঝরা করে কাপড় চোপড়, তবে দেখা যাচ্ছে যে কিছু দামি দামি অনেক কিছু জিনিস ছিল, সোনা দানা এগুলো নিয়ে গেছে। সেই ক্ষেত্রে সেই হিসেবে এখন আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। ওরা বাড়ি না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না ওদের কি পূর্ণভাবে সম্পদ নিয়েছে। আর মূলত আমরা দেখা দৃষ্টান্তে যা দেখা যাচ্ছে যে কিছু দামি দামি জিনিস আমার তুলিস বক্তব্য দিতে হবে। বক্তব্য মানে কিছুই ছিল। ওই ঘরেও আছে, ওই ঘরেও সব কিছু আপনারা একটু সতর্ক হবেন। আসলে প্রত্যেকটা জায়গায় প্রতিদিন এই দুর্ঘটনাগুলো ঘটছে। আসলে কারা ঘটাচ্ছে, কে ঘটাচ্ছে, অবশ্যই তদন্ত করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই বিষয়টা আপনাদেরকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কারণ আজকে কালকে কিন্তু আপনারও হতে পারে। তো আমরা এখানে আমরা এই যে জায়গা আসলে ঘরটা আসলে তন্ন তন্ন করে ফেলেছে। আসলে কোথায় কি আছে না আছে। আনারুল ভাইয়ের বাড়ি, আনারুল ভাইয়ের বাড়ি এখানে একটা, ওই সামনে একটা আছে নাকি? বাপের বাড়ি, আচ্ছা, পুরনো ভিটে, আর এটা আছে তার নিজের বাড়ি, ব্যক্তিগত। আপনারা মোট কয় ভাই? চার ভাই। তার মধ্যে আনারুল ভাই সবার ছোট। আনারুল ভাইয়ের সাথে আমার দেখা খুলনায়। সে যে কি ভালো মানুষ, আমার কত যে যত্ন আদর যত্ন করেছিল শুধুমাত্র আমি জানি। তো যাই হোক, আমি যখনই শুনেছি আমি খুবই কষ্ট পেয়েছি। প্রত্যেকটা জায়গা তারা কিন্তু এবং ভাঙচুর করেছে। আপনাদের এই ভাঙা জায়গাটা কোন জায়গা? এই জায়গা থেকে এই গ্রিলটা ভেঙেছে। আসলে আমরা সেই জায়গাটা যদি একটু দেখাই আপনাদেরকে আমরা, এবং এখানে অনেক গ্রামবাসী মানুষ সবার মুখে শুধু হাহাকার। আমরা যে জায়গাটা এখানে রয়েছে সুন্দর জায়গা, আসলে পরিবেশ পরিস্থিতিটা এমনটা। আসলে বাড়িতে আমরা যতদূর সম্ভব জানতে পেরেছি বাড়িতে কিন্তু কেউ তেমনটা থাকে না ভাই। তার কারণে আজকে বেশ কয়েকদিন ধরে পর্যাপ্ত পরিমাণে আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু একটি সুযোগ পেয়েছে। আর যারা চুরি করেছে অত্যন্ত সতর্কতার সাথে অনেক দিনকের পরিকল্পনা ছিল, যার কারণে তারা কিন্তু এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। প্রিয় দেশবাসী, আমরা যদি সতর্ক যদি না হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের চুরি এবং এরকম ডাকাতি